1971 সালের মুক্তিযুদ্ধে বাঙালির মহান সংগ্রাম। 1971 সাল বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল বছর। দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা ও নিপীড়নের বিরুদ্ধে বাঙালি জাতি শুরু করে স্বাধীনতার সংগ্রাম। এই মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালের 7 মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করে। তিনি ঘোষণা করেন, আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই ভাষণেই বাঙালি বুঝে যায় স্বাধীনতার লড়াই অনিবার্য। 25 মার্চ কালোরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর গণহত্যা শুরু করলে সারা দেশে ছড়িয়ে পড়ে প্রতিরোধ যুদ্ধ। বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হলেও তার আদর্শ ও আহ্বানে লাখো মানুষ ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। এতে দেশের সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ হয় এবং প্রতিরোধ আরও জোরদার হয়। মুক্তিযুদ্ধের সময়ে আন্তর্জাতিক অঙ্গনে স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তিনি সবসময় বাঙালির অধিকার ও স্বাধীনতার পক্ষে সোচ্চার ছিলেন। এছাড়া যুদ্ধকালীন অস্থায়ী সরকারের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ। মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল MAG ওসমানের নেতৃত্বে সংগঠিত হয় মুক্তিবাহিনী। দেশের ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক সহ সর্বস্তরের মানুষ এই যুদ্ধে অংশ নেন। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, লাখো শহীদের আত্মত্যাগ এবং অসংখ্য মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অবশেষে আসে বিজয়। 1971 সালের 16 ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। এই স্বাধীনতা আমাদের অহংকার, আমাদের গৌরব। মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন এবং যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অবদান বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। সবার আগে সংবাদ পেতে চোখ রাখুন স্বাধীন বাংলা নিউজ।